মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রামে পার্সোনাল কথা বলা অথবা ছবি আদান প্রদান করা এখনই বন্ধ করুন। কারণ 18 মে 2026 সালের পরে ইনস্টাগ্রাম অথবা মেসেঞ্জারের মেসেজগুলো আর প্রাইভেট থাকছে না। আসলে মেটা 13 মে 2026 সালে চুপি চুপি একটি ঘোষণা করেছিল যে ইনস্টাগ্রাম ফেসবুকের ডিএমএ এন্ড টু এন্ড এনক্রিপশন ছিল, সেই অপশনটা 8 মে 2026 সালের পরে বন্ধ করে দেবে। এর মানে হলো 8 মে 2026 সালের পর থেকে আপনার যে কোনো মেসেজ অথবা পার্সোনাল ছবি চাইলেই ফেসবুক দেখতে পারবে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিতে পারবে এবং সেগুলো স্ক্যান পর্যন্ত করতে পারবে। প্রথমে এটা বুঝে নিন এন্ড টু এন্ড এনক্রিপশন আসলে কি। ধরুন আপনি একটি চিঠি লিখলেন এবং সেই চিঠিটিকে একটি তালাবদ্ধ বক্সে আটকে দিলেন। এখন সেই বক্সের চাবি শুধুমাত্র আপনার কাছে আছে এবং যার কাছে চিঠি পাঠাচ্ছেন শুধুমাত্র তার কাছেই আছে। মাঝখানের কেউ, যেমন পোস্ট অফিসের লোক অথবা রাস্তার কেউ এই বক্স খুলতে পারবে না। এটাকে বলে এন্ড টু এন্ড এনক্রিপশন। অর্থাৎ আপনার মেসেজ অথবা প্রাইভেট ছবি শুধুমাত্র আপনার ফোন অথবা যার ফোনে পাঠাচ্ছেন তার ফোন থেকেই দেখা যাবে। মাঝে ফেসবুকেও এটি দেখতে পারবে না অথবা পড়তে পারবে না। কিন্তু এখন 8 মেতে এসে ফেসবুক এই এন্ড টু এন্ড এনক্রিপশন বন্ধ করে দিচ্ছে। মানে হলো মেটা এখন সেই তালা ভেঙে দিচ্ছে, অর্থাৎ চিঠি এখন একদম খোলা অবস্থায় যাচ্ছে। এখন তার মানে হলো সেই পোস্ট অফিসের লোক, রাস্তার মানুষজন সবাই চাইলেই এই চিঠিটি পড়তে পারবে। ঠিক তেমনই মেটা এখন চাইলে আপনার প্রাইভেট মেসেজ থেকে শুরু করে আপনার প্রাইভেট ছবি পর্যন্ত সবকিছু দেখতে পারবে, পড়তে পারবে। এমনকি তাদের নিজেদের বিজ্ঞাপনের জন্য এগুলো ব্যবহার করতে পারে এবং এআই ট্রেন্ড করার জন্য এগুলো ব্যবহার করা হতে পারে। এখন মেটা এই কাজের জন্য যে অজুহাত দিচ্ছে, তাদের অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী খুব কম মানুষই তাদের ডিএমএ এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করছিল। তাই তারা আগামী কয়েক মাসের মধ্যে এই অপশনটি বন্ধ করে দিচ্ছে। যারা এন্ড টু এন্ড এনক্রিপশন সহ মেসেজ করতে চায় তারা খুব সহজেই চাইলে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে পারে, কারণ হোয়াটসঅ্যাপে এখন এন্ড টু এন্ড এনক্রিপশন চালু আছে। মানে কথাটার কোনো যুক্তি আছে। মেটা নিজেই এই ফিচারটা এতটা লুকিয়ে রেখেছিল যে অনেকে জানতোই না যে এরকম কোনো ফিচার আছে। এই ফিচার খুঁজে পেতে 4 জায়গায় 4 রকম ভাবে ক্লিক করতে হতো, কখনো প্রমোট করা হয়নি, কখনো ডিফল্ট করা হয়নি, আর এখন এসে বলছে কেউ ব্যবহারই করতো না। এটা ঠিক এমন যে আপনি একটা দোকান খুলেছেন একদম অন্ধকার গলিতে যেখানে মানুষজনের যাতায়াতও নেই, ইভেন আপনি সেই দোকানে কোনো সাইনবোর্ডও লাগান নাই, এখন আপনি এসে বলছেন দোকানে মানুষজন জানা, তাই আমি দোকানটা অফ করে দিয়েছি। মেটার এমন সিদ্ধান্তে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা ইনবক্সে অনেক বেশি পার্সোনাল কথাবার্তা বলে এবং পার্সোনাল ছবি শেয়ার করে।